রাসূল যা নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে আমি যা তোমাদেরকে করতে বলি সেটা তোমরা করো, আর তোমাদেরকে যেই কাজ থেকে করতে নিষেধ করি সেখান থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাসূল বলেছেন যাকাত দাও, আমরা দিচ্ছি না। আল্লাহ রাসূল বলেছেন তোমরা হকের নির্দেশ দাও, আমরা দিচ্ছি না। আল্লাহ রাসূল বলেছেন যে আমরুকুম বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, আমরা সৎ কাজের আদেশ দিতে পারতেছি না। অসৎ কাজ থেকে দূরে থাকো, আমরা অসৎ কাজ থেকে দূরে থাকতে পারতেছি না। এইগুলাকেই বলা হয় বিশ্বাসঘাতকতা। মানুষ যখন কথা দেয়, যখন পালন না করে, তখন আমরা তাকে কি বলি? এই বিশ্বাসঘাতক। চোখের সামনে দিনের আলোতে তুমি আমাকে বললা এই কাজটা করবা, আর তুমি এখন করলা না, উল্টা ওই পক্ষে চলে গেলা, বিশ্বাসঘাতকতা করলা। বলি কিনা আমরা? তো রাসূল বলতেছেন তোমরা যদি আল্লাহর হুকুম না মানো, আমি যা বলেছি সেগুলো যদি না মানো, সৎ কাজের আদেশ যদি না দাও, অন্যায় কাজ থেকে মানুষকে যদি বিরত না রাখো, তাহলে বিশ্বাসঘাতকতা করলে। কারণ তোমাদেরকে এই কথা, এই কাজগুলো করার অর্ডার আমি রাসূল দিয়েছিলাম, কিন্তু তোমরা এগুলো করো নাই। বিশ্বাসঘাতকতা এই জন্য করা যাবে না আমার ভাইরা। তাহলে কয় নাম্বার গেল? 4 নাম্বার গেল। বিশ্বাসঘাতকতা আমরা ইতিমধ্যেই করতেছি, যার কারণে আযাবগুলো আসতেছে। 5 নাম্বার, আল কোরআন দিয়া শাসন কার্য পরিচালনা না করলে আপনার উপর শাস্তি আসবে, গজব আসবে। কি দিয়া দেশ চালাইতে হবে? কোরআন দিয়া। এ কথা কে বলেছেন? যারা আওয়ামী লীগ করে এটা পড়ে না তারা, যারা বিএনপি করে তারা এটা পড়ে না, জাসদ করে পড়ে না, নাঙ্গল করে পড়ে না। এরা, এদের চোখ অন্ধ হয়ে গেছে। এরা আসলে দুনিয়ার পিছনে ছুটেছে, এরা আখিরাত ভুলে গিয়েছে। এদের চোখের সামনে যদি আপনি পানি দিয়ে গুলে এইভাবে খাওয়ায় দেন, তাও এরা আসবে না। কারণ আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম ওয়া লাউ ইয়াশা। এদের কাছে আপনি যতই ধরেন আনজার তাহুম সাওয়াউন আলাইহিম আনজার তাহুম, এদেরকে বলেন আর না বলেন সব এদের কাছে সমান। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন যে এদের কাছে বলেন আর যাই করেন সব এদের কাছে সমান, বলা না বলা একই কথা। কেন? বলে খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এদের চোখ দেখেই দেখে না, না দেখার ভান করে। এদের কান শোনেই না, না শুনে না শোনার ভান করে। যে জীবিত ঘুমায় তার সাথে পারবেন আপনি? জীবিত আবার ঘুমায়, খেতামনিতে চুপ করে বসে থাকে। দেন কিছু পুরুষ আছে স্ত্রী গাল পারে, ও খেতামনিতে বসে থাকে, খেতামনিতে ঘুমাইছে, স্ত্রী বলতেছে আর স্ত্রী বলতেছে মরার সর্বনেশে, এখন তো কিছু কইবে না, এখন তো তোমারই দোষ, এই জন্য কিছু বলবে না। এরকম পুরুষ আছে না নাই? তে কিছু মানুষ এরকম আছে। আল্লাহ রাসূল বলতেছেন কিতাব দিয়া, কোরআন দিয়া যদি দেশ না চালায় তাহলে আল্লাহর গজব অবশ্যই আসবে। এটা আবার শর্ত আছে। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। যদি কোনো দেশের সরকার মুসলমান হয় তাদেরকে বলেছেন, দেশের সরকার মুসলমান যদি না হয় তাদেরকে কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলা যাবে? বিশ্বনবী বলেন কোন দেশের সরকার যদি মুসলমান হয় তাহলে কোরআন দিয়ে দেশ চালাতে হবে। কোরআন দিয়া দেশ যদি না চালায় তাহলে তাদের উপর আযাব আল্লাহর পক্ষ থেকে আসবে। আমাদের দেশে গরম হওয়ার কারণ একটাই, সেটা হলো বর্তমান সরকার। এই সরকারকে যারা কোরআন দিয়ে দেশ চালায় না তাদেরকে বাধ্য করতে হবে কোরআন দিয়ে দেশ চালাতে। যদি চালায় তাহলে আল্লাহর গজব আমাদের উপর আসবে না। এটা হাদিস প্রমাণ। আপনি আফগানিস্তানে যান, সেখানে সোনার ফসল শুধু বলতেইছে। আপনি যেখানে দেখেন, অন্য জায়গায় বলা হয়েছে যেই জায়গায় জেনা ব্যভিচার বেড়ে যাবে সেখানে প্লাবন হবে, বন্যা হবে। আপনারা দেখেছেন সৌদি আরবে বন্যা হয়েছে, আপনারা শোনেন নাই? সৌদি আরবে বন্যাই শুধু হয় নাই, কারণ রাস্তাঘাট ভেঙে গেছে। দুবাইয়ে বন্যা হয়েছে, এতটাই বন্যা হয়েছে গাড়ি বাড়ি সব ভেসে গেছে, কঠিন অবস্থা। কেন হইল? কারণ তারা জেনা ব্যবসার বাড়ায় দিছে, এখন লাইসেন্স দিছে, পতিতালয়ের লাইসেন্স দিয়েছে সৌদি আরব সরকার। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের হাদিস কি কখনো মিথ্যা হবে? আল্লাহ রাসূল বলেছেন যেখানে জেনা ব্যবচার বাড়বে সেখানে আল্লাহ
মহাপ্লাবন দিয়ে দিবে। বৃষ্টির পর বৃষ্টি হবে, অধিক বৃষ্টি গজব, কম বৃষ্টি গজব। এটা মাত্রা অতিরিক্ত যেই হয়ে যাবে সেটাই হলো আল্লাহর পক্ষ থেকে গজব। এই যে দেখতেছেন বেশি গরম, এর চেয়ে তীব্র গরম অপেক্ষা করেন। এরপরে আপনি দেখবেন এত বৃষ্টি নামবে, আপনি আবার অতিষ্ঠ হয়ে যাবেন। এত বৃষ্টি হবে, অপেক্ষা করেন। আমি আজকে বললাম এতটাই বৃষ্টি হবে, অতিষ্ঠ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা একটু দেখতে পাবেন। এগুলার কামাই কারা করেছি? আমরাই করেছি। আমরা এতটাই কামাই করেছি। যদি আমরা সরকারকে বাধ্য না করি কোরআন দিয়ে দেশ চালাতে, তাহলে এই আযাব গজব আমাদের উপর থাকবেই, আমাদের এটা বহন করতেই হবে। এটাকে বাঁচতে হলে সবাইকে নিয়ে একসাথে সরকারকে বলতে হবে যে আপনি কোরআন দিয়ে দেশ চালান। আচ্ছা বলেন তো, তিনি পরিচয় দেয় আমি মুসলমান, এখন পার্লামেন্টের যারা সদস্য আছে এরাও বলে যে আমরা মুসলমান। তো মুসলমানদেরকে আল্লাহ কি বলেছেন? বলেন যে তুমি কোরআন দিয়ে দেশ চালাও, এটা বলেন নাই? আল্লাহ বলেন নাই? আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, কোরআনের একটা বিধান যদি অমান্য করো তাহলে তোমরা হবে কাফের, তোমরা হবে ফাসিক, তোমরা হবে জালিম। এর মানে কি? কোরআন দিয়ে দেশ চালাতে হবে। ফাইদা হাকামতুম বাইনান নাস তাহকুম বিমা আদল। আল্লাহ পাক বলেছেন ফাইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, তখন কোরআন দিয়া করবে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? আচ্ছা আমি যে এতক্ষণ বললাম বানায় বলছি, কোরআন থেকে বলছি, হাদিস থেকে বলছি, তাহলে এগুলো কি এই আপনাদেরকে শুধু এমনি বললাম নাকি? এইগুলো মানুষকে বোঝায় দিতে হবে। এখান থেকে যেতে হবে, বাইরে বলতে হবে আজকে হুজুর বলেছে কোরআন দিয়ে দেশ না চালানোর কারণে আজকে এই গজব, এই দুর্ভোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বলেছেন যাকাত কে মানুষ জরিমানা মনে করে এবং আপনার আল্লাহর আইনকে তারা জুলুম মনে করে এবং মার সাথে খারাপ ব্যবহার করে, সরকারের মালকে নিজের মাল মনে করে খরচ করে, আমানত রাখার জন্য দিয়েছে সে আমানতকে নিজের মনে করে খরচ করে। এই সমস্ত কাজকর্ম যারা করবে সেই এলাকায় হবে শিলাবৃষ্টি, সেই এলাকায় হবে রক্তের বৃষ্টি, সেই এলাকায় আযাব গজব শুরু হবে। এগুলোর মধ্যে আমরা ইতিমধ্যে পড়ে গেছি। বৃষ্টি যা হচ্ছে শিলাবৃষ্টি হচ্ছে। তাহলে হাদিসের সাথে কি পড়ে? ওই হাদিসটি আছে তিরমিজি শরীফের হাদিস, বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আপনি পড়েন না, ইবনে মাজাহ পড়েন, বুখারী শরীফ পড়েন, আবু দাউদ পড়েন, তিরমিজি পড়েন, দেখবেন লেখা আছে বাবু, আপনার অধ্যায়টা হলো বিপর্যয়, বিপর্যয়ের অধ্যায়। অধ্যায়ের নাম বিপর্যয়ের অধ্যায়, বিপদের অধ্যায়। ওটা পড়বেন, দেখবেন একের পর এক হাদিস আছে আযাব কেন আসে দুনিয়াতে। তাহলে আপনারা আযাব তো আমরাই নিয়ে আসতেছি রে ভাই, এই আযাব থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? বাঁচার জন্য কি করতে হবে? সরকারকে বাধ্য করতে হবে কোরআন দিয়ে দেশ পরিচালনা করার। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।